আজকে আমরা আলোচনা করব যে ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম এমন একটি শান্তির ধর্ম যেখানে কেউ যদি প্রকৃত একজন মুসলমান হয় তাহলে অবশ্যই সে কোনো প্রকার জঙ্গি তৎপরতা অথবা মানুষকে খুন করা, গালি দেওয়া, মারামারি করা এগুলো কোনো মুসলমান করতে পারে না। কারণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ আর হত্যা করা হচ্ছে কুফরি কাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেওয়াটাকেই অপরাধ বলে করলেন। শরীয়ত গালি দেওয়াটা, কেউ কাউকে গালি দিবে, এই গালিটা এটা শরীয়ত আপনার অস্বীকার করছে যে গালি দেওয়া যাবে না। সিবাবুল মুসলিমি ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়াটা হচ্ছে ফাসিকি কাজ। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি, এর মধ্যে কুরআনে বলা হচ্ছে মুনাফিকের চিহ্ন হচ্ছে চারটি, যার মধ্যে এই চারটি পাওয়া যাবে সে হচ্ছে পরিপূর্ণভাবে মুনাফিক। এর মধ্যে একটা বলা হচ্ছে ইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করবে তখন অশ্লীল কথাবার্তা ব্যবহার করবে। অশ্লীল কথাবার্তা, এই কোরআন এবং হাদিস শরীয়ত কোনো মানুষকে অশ্লীল কথাবার্তা বলবে, মুখকে কাউকে গালি দিবে, এটাও ইসলাম কখনো সমর্থন করে না। আর ইসলাম যেখানে একজন মানুষকে গালি দেওয়া পর্যন্ত নিষেধ করতেছেন, এমনকি আমরা রমজানের রোজার ফজিলত বলতে গিয়ে আমরা বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন সিয়াম পালন করে, রোজা রাখে, তখন ফালা ইয়াসখাব ওয়ালা ইয়াফুস, সে যেন গালিগালাজ না করে, মন্দ কথাবার্তা না বলে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে যেন কোনো যৌনাচারের কাজ না করে। ফা ইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি কোনো রোজাদার ব্যক্তিকে কেউ গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করতে আসে, সে ঝগড়াতে লিপ্ত হবে না, সে বলবে ইন্নী ইমরুন সাইম, আমি রোজাদার ব্যক্তি, ভাই আমি তোমার সাথে ঝগড়া করবো না, ভাই আমি রোজাদার ব্যক্তি। তাহলে এখানে যেখানে ইসলামে একজন মানুষকে গালি দেওয়ার অনুমতি নাই, সেখানে মানুষকে হত্যা করার কোনো প্রশ্নই আসে না। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 93 নম্বর আয়াতে বলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার স্থান হচ্ছে জাহান্নাম। তাহলে এটা ইসলাম সন্ত্রাসবাদকে, মানুষকে হত্যা করাতে সমর্থন করলেন না এটাকে অস্বীকার করলেন? হ্যাঁ, এটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে মানুষকে হত্যা করা না নিষেধ করলেন? নিষেধ করলেন। বলছে ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজাযাউহু জাহান্নাম, তার স্থান হচ্ছে জাহান্নামে, জান্নাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে হত্যা করার অনুমতি কখনোই দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় যে হ্যাঁ জাহান্নাম দিল মনে হয় জাহান্নামে দিয়ে মনে বের করে নিয়ে চলে আসবেন, এটা মানুষকে একটা ধোঁকা না। আল্লাহ রাব্বুল খালিদান ফিহা, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে, পশ্চিমকালেও তাদেরকে এই জাহান্নাম থেকে বের করা হবে না। আর কি শুধু কি এটুকুনি যে অপরাধী একটা মানুষকে হত্যা করলো, তাকে জাহান্নামে দিল আর সব কি সমাধান হয়ে গেল? না, বরং আল্লাহ রাব্বুল আরো বলেন ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাগ তার উপর অবতীর্ণ হবে, ওয়া লা'নাহু, আল্লাহ লানত তার উপর অবতীর্ণ হবে, এবং আরো বলেছে ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য রয়েছে বড় আকারের কি আযাব এবং গজব। আল্লাহু আকবার। একটা হচ্ছে যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করলো, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তার স্থান হচ্ছে জাহান্নামে, আল্লাহ রাগ তার উপর অবতীর্ণ হবে, আল্লাহ লানত অবতীর্ণ হবে তার উপরে, এবং তার জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আল মাইদা 32 নম্বর আয়াত, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি কোনো নাফসের পরিবর্তে অযথা কোনো নাফসকে হত্যা করলো, নাফসের পরিবর্তে নাফস মানে হত্যা করা জায়েজ, এটা হচ্ছে হত্যার বদলে হত্যা জায়েজ। কিন্তু এটাও এমন নয় যে আব্দুল কুদ্দুসকে আব্দুল গফুর মেরেছে, আপনারা কয়েকজন মিলে ধরে বোঝায় যে কোরআন তো আছে যে হত্যার বদলে হত্যা, সুতরাং আমরাও জবাই করি না, এটা জায়েজ নাই। এটা একমাত্র নির্বাহী বিভাগের কাজ। কেউ দেখলে পরে এটা সে মামলা দায়ের করবে, এরপরে সেখানে সাক্ষী হবে, বিচার হবে, বিচারালয়ের বিচারকরা তারা ফায়সালা দিবে। আমি আর এবং আপনি কখনোই নিজের হাতে কোনো আইন তুলে নিতে পারবো না। কোনো মানুষের জন্য ইসলাম কোনো ব্যক্তিকে নিজের হাতে আইন তুলে নেওয়া ইসলামে হারাম। কোনো ব্যক্তি নিজের হাতে আইন তুলে নেওয়া হারাম।
আইন প্রয়োগকারী সংস্থার কাছে আপনি সুপর্দ করবেন। যে কোনো ব্যক্তি অপরাধ করেছে আপনি তাকে নসিহত করেন, আপনি তাকে নিষেধ করেন, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তাকে সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নির্দেশ দেন। যে কোনো খারাপ কাজ, যে কোনো সময় যে কোনো খারাপ কাজ হচ্ছে, গরিব কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, আপনার কাজ হলো তাকে নিষেধ করা, নসিহত করা। আপনি বলো ভাই কাজটা অন্যায়, যাত্রা হচ্ছে, গান হচ্ছে, আপনার গুলশানে যেমন বোমা হামলা হলো, তখন সেখানে কি মদের আড্ডা হচ্ছে, নারীবাজি হচ্ছে, আপনি যদি দেখে থাকেন আপনি বলবেন ভাই এটা জায়েজ না, এটা ইসলামী নিষেধ, বাস আপনার এতটুকু কাজ। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে একদিন নসিহত করলেন, 2 দিন নসিহত করলেন, 3 দিন নসিহত করলেন, আপনার নসিহত শুনছে না, উপরন্তু আপনাকে আরো হয়তো ভয় ভীতি দেখাচ্ছে, উপরন্তু আপনাকে আরো হয়তো হত্যার হুমকি দিচ্ছে, সেক্ষেত্রে আপনি আইনের আশ্রয় গ্রহণ করেন। আপনি আইন প্রয়োগকারী সংস্থাকে সেটা যা বলেন যে এরকম অন্যায় গভীর কাজ হচ্ছে, অনেকবার তাকে নিষেধ করেছি, সে তো সেটা মানছে না, সেটা আলাদা কথা, না মানলে তো কোনো সমস্যা ছিল না, উপরন্তু আমাকে সে হুমকি দিচ্ছে, সে সুতরাং আমি এখন অন্যায়ের প্রতিবাদ করতে চেয়ে, অন্যায় থেকে একজন মানুষকে ফেরাতে চেয়ে, একজন ভালো কাজের ওসিয়ত করতে চেয়ে, ভালো কাজের নসিহত করতে চেয়ে এখন আমার নিরাপত্তার অভাব। আর তখন কি আপনি আদালতের আশ্রয় নেবেন, তখন আপনি আইন প্রয়োগকারী সংস্থার কাছে যেয়ে বিচার প্রার্থনা করবেন। তারা যদি বিচার করে তাহলে আলহামদুলিল্লাহ তারা বেঁচে গেল, আর তারা যদি বিচার না করেন তাহলে দায়িত্ব তাদের, আর কিয়ামতে তাদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনার দায়িত্ব আর থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, এতটুকু পর্যন্ত আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি হত্যা বদলে ছাড়াই, হত্যা ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে তাহলে কি হলো, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর তাহলে কি হবে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য সমস্ত মানুষকে যেন হত্যা করলো। আল্লাহু আকবার। যে ব্যক্তি একজন কোনো মানুষকে হত্যা করবে সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচাবে সেজন্য সমস্ত জীবনকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কোরআনের মধ্যে স্পষ্ট এত আয়াত থাকা পর্যন্ত দেখা যায় যে অনেককে যারা ইসলাম বিদ্বেষী তারা এই কোরআনের মধ্যে খালি নাকি সন্ত্রাসের আয়াতই খুঁজে পায়। কোরআনের বিসমিল্লাহ থেকে বা থেকে দিয়ে সূরা নাসের সিন পর্যন্ত একটি হরফ, একটি আয়াত, এমন কোনো সূরা নাই যে সূরাতে সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে এবং সন্ত্রাস করার কথা বলা হয়েছে, এমন কোনো আয়াত নাই যে আয়াত দ্বারা পৃথিবীর কোনো মানুষ সন্ত্রাসকে মদতদাতা, মানে সন্ত্রাসকে কোরআন সমর্থন করেছে এর প্রমাণ করতে পারে। প্রত্যেকটি আয়াতের প্রেক্ষাপট রয়েছে, অনেক আয়াতের মধ্যে রয়েছে তাদেরকে যেখানে পাও হত্যা করো, এর অর্থ এই নয় যে একজন অপরিচিত মানুষকে, একজন কাফেরকে যেখানে পাবেন সেখানে হত্যা করবেন, এটা একটা প্রেক্ষাপট ছিল। যুদ্ধের ময়দানে এটা অবতীর্ণ হয়েছে, যুদ্ধের ময়দানে যুদ্ধটা লেগে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলো বলছে তারা যেখানেই যায় তাদেরকে যেখানে হত্যা করো, যারা যুদ্ধরত অবস্থায় থাকে, যারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে হয়তো লুকিয়ে গেলে এরকম হয়, তাও আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে বলছেন, وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ। সূরা তাওবা 6 নম্বর আয়াত। সূরা তাওবা 6 নম্বর আয়াতে বলতেছেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাজিরহু, হে রাসূল কোন মুশরিক যদি আপনার কাছে আশ্রয় কামনা করে, পালিয়ে এসে আশ্রয় কামনা করে, ভাই আমাকে আশ্রয় দেন, আমি নিরাপত্তায় ভুগতেছি, তাহলে ফাজিরহু, হে রাসূল আপনি তাকে নিরাপত্তা দান করুন। আল্লাহু আকবার। তাহলে একজন মুশরিক যদি আপনার কাছে এসে আশ্রয় কামনা করে, সে যদি নিরাপত্তা তালাশ করে, না আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল যদি কোনো মুশরিক আপনার কাছে এসে আশ্রয় কামনা করে তাকে আপনি আশ্রয় দেন, এজন্যই হাত্তা ইসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর কালাম সে শুনতে পারে। আপনার কাছে যখন এসে থাকবে, আপনি যখন সালাত আদায় করবেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, হয়তো সেই কোরআন তেলাওয়াত শুনে সে তার ভুল বুঝতে পারবে, আল্লাহ কোরআন শুনে সে হয়তো মুসলমান হয়ে যাবে। এরপরে কি তাকে কি খালি কি মানে আশ্রয় দিয়ে কি বেঁধে রাখবে? না, বেঁধে রাখবে না। হাত্তা আবলিগহু মা'মানা, এরপরে তাকে নিরাপদ স্থানে পৌঁছিয়ে দিন। মানে কোন মুশরিক যদি আপনার কাছে এসে আশ্রয় কামনা করে, তাকে আশ্রয় দিন, যাতে আপনার কাছে এসে সে কোরআন শ্রবণ করতে পারে। এরপরে আপনি আবার সময় মতো, সুযোগ মতো তার নিরাপদ স্থানে তাকে পৌঁছিয়ে দিন, তার সঙ্গে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না। আল্লাহু আকবার। দেখুন সুমামা বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি প্রথমে কাফের ছিলেন, তো উনি ছিলেন ইমাম, তিনি বাদশা ছিলেন। তো ওরা অনেক সাহাবীকে হত্যা করেছিল। তো
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল অশ্বরোহীকে প্রেরণ করলেন যে যাও এই সুমামা বিন আসাল এবং তাদের সবাইকে ধরে নিয়ে আসো। তো সাহাবীরা গেলেন, সবাই নিয়ে যে সুমামা বিন আসালকে ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মসজিদের খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখলেন। তারপরে নবী সাল্লাল্লাহু বেঁধে রাখার পর সাহাবীরা বেঁধে রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, হে সুমামা কেমন আছো? বলছে আমি আছি, ভালো আছি। আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনি আমাকে শুকরিয়াকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আর যদি হত্যা করেন তাহলে তাহলে হত্যার বদল হত্যা, যেহেতু আমি আপনার অসংখ্য সাহাবীকে হত্যা করেছি, এর বদলে আমাকে হত্যা করবেন। তাহলে যদি হত্যা করা করেন তাহলে হত্যার বদলে হত্যা, মানে বলার কিছুই নাই। এটা আমি এটা প্রাপ্য, এটা আমার এটা আপনি হক রাখেন যে আমাকে হত্যা করবেন। আর যদি আমাকে ছেড়ে দেন অবশ্যই শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। তো নবী সাল্লাল্লাহু কিছুই বললেন না। একদিন দ্বিতীয় দিন নবী সাল্লাল্লাহু আবার তার কাছে আসলেন, এসে বললেন যে সুমামা তুমি কেমন আছো? বলে আমি ভালো আছি। হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত পাবেন। আর যদি আমাকে হত্যার বদল হত্যা করেন তাহলে তো এটাই আমার প্রাপ্য। নবী সাল্লাল্লাহু কিছুই বললেন না। তৃতীয় দিন এসে নবী সাল্লাল্লাহু একই প্রশ্ন করলেন, সুমামাকে জিজ্ঞাসা করলেন। সুমামা একই উত্তর দিল যে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে শুকরিয়া আপনার শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত পাবেন। আজ আমাকে হত্যা করেন তাহলে এটা হত্যার বদলে হত্যা, এখানে আমার করার কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা তাকে ছেড়ে দাও। সুমামা বিন আসালকে ছেড়ে দেওয়া হলো। পাশে একটা খেজুরের বাগানের চৌবাচ্চা ছিল। সুমামা বিন আসাল সেখানে গোসল করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তিনি বললেন, সঙ্গে সঙ্গে মুসলমান কিচ্ছু বললেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানে ছেড়ে দেওয়ার পরে সে চৌবাচ্চাতে গিয়ে গোসল করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়ে গেলেন। এবং জিজ্ঞাসা করা হলো কেন হলো? বলে আল্লাহু আকবার, আমি যে ইসলাম সম্পর্কে আমার এই পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে খারাপ চেহারা ছিল, সবচাইতে নিকৃষ্ট চেহারা ছিল এই মুহাম্মাদের চেহারা, আজকে থেকে আমি মুসলমান হয়ে যাওয়ার পরে থেকে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সুন্দর চেহারা, সবচাইতে উৎকৃষ্ট চেহারা, সবচাইতে ভালো চেহারা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। এবং তিনি বললেন যে এই আসমানের নিচে জমিনের উপরে আমি মুসলমান হওয়ার আগ পর্যন্ত সবচাইতে খারাপ ধর্ম ছিল, সবচাইতে বর্বর ধর্ম ছিল, সবচাইতে নিকৃষ্ট ধর্ম ছিল ইসলাম। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমান হওয়ার পরে এখন সবচাইতে প্রিয় ধর্ম, সবচাইতে সুন্দর ধর্ম, সবচাইতে উৎকৃষ্ট ধর্ম হচ্ছে ইসলাম। বলে সুবহানাল্লাহ। কেন এটা বললেন? তিনি খেয়াল করলেন যে আল্লাহু আকবার, এই লোকগুলাকে আমি হত্যা করেছি, কত সুন্দর আল্লাহর কাছে সিজদা করতেছে, তারা রুকু করতেছে, তারা এত সুন্দর নবী যা বলতেছে তাই তারা মানতেছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি। তো সুতরাং মানুষের সঙ্গে খারাপ আচরণ করে, বোমাবাজি করে, কোথাও ওই বাংলাদেশে এক সময় 63 জেলাতে বোমাবাজি হয়েছিল সিনেমা হলে, তো বোমাবাজি করে মানুষকে ইসলামে নিয়ে আসবেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না, বরং সম্পূর্ণভাবে এই ত্রাস সৃষ্টি করার পিছনে ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছেন। এবং মুসলমানরা জঙ্গিও নয়, এবং জঙ্গি তৎপরতাতে কখনো মুসলমানরা সমর্থন দেয় না, এবং মুসলমানরা জঙ্গি হতেই পারে না, যে আয়াতটি আমি প্রথমে বলেছিলাম। এমনকি অমুসলিম কোনো ব্যক্তিকে হত্যা করা জায়েজ না ইসলামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ 6914 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা নাফসান মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন চুক্তিবদ্ধ কোনো অমুসলিমকে যদি কেউ হত্যা করে, চুক্তিবদ্ধ কোনো অমুসলিমকে যদি কেউ হত্যা করে, তাহলে সে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত ওই ব্যক্তি পাবে না যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ মুসলিমকে যে ব্যক্তি হত্যা করে। আর নবী বললেন, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমান, অথচ এই জান্নাতের সুগন্ধ 40 বৎসর পথ দূরত্ব থেকে আর গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার। যে জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে ঘ্রাণ পাওয়া যায় যে জান্নাতের, অথচ এই যারা কোনো মুআহাদ চুক্তিবদ্ধ নিরপরাধ, যারা কোনো অপরাধ করেনি, এদেরকে এই ধরনের দিনবি কোনো অমুসলিমকে, নিরপরাধ কোনো আপনার অমুসলিমকে বা চুক্তিবদ্ধ কোনো অমুসলিমকে হত্যা করবে, ওই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। এর চাইতে বড় ইসলামের শিক্ষা কিছুই হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তির হাতের অনিষ্ট থেকে, মুখের জবানের অনিষ্ট থেকে একজন মুসলমান নিরাপদ থাকে। আল্লাহু আকবার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির হাতের অনিষ্ট থেকে, হাত দ্বারা কাউকে ক্ষতি করবেন, মুখ দ্বারা কাউকে ক্ষতি করবেন, গালিগালাজ করবেন, বকাঝকা করবেন, নবী সাল্লাল্লাহু
সাল্লাম বলেন ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাতের অনিষ্ট থেকে, যার জবানের অনিষ্ট থেকে একজন মুসলমান নিরাপদ থাকে, ওই ব্যক্তি মুসলমান। আর যে ব্যক্তির হাতের অনিষ্ট থেকে, মুখের অনিষ্ট থেকে যে ব্যক্তি নিরাপদ নয়, সে প্রকৃত মুসলমান নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বাকে এবং দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজত করবে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে ব্যক্তি তার মুখের চোয়ালের দুই বর্তীমাত্র জিহ্বা মুখের জামিনদার হতে পারবে, কন্ট্রোল করবে, এবং তার দুই রানের চিপাত অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, কন্ট্রোল করবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে গেলাম। তাহলে এই মুখ দ্বারা যদি আপনি কষ্ট দেন কাউকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সবসময় সত্যকে ধারণ করো, তোমরা সত্য কথা বলো। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে ব্যক্তি হয় ভালো কথা বলবে, না হলে চুপ থাকবে। আল্লাহু আকবার। ইসলাম ভালো কথা বলবে, না হলে চুপ থাকবে। অন্যায় বর্হিত কাজ যেখানে বলার অনুমতি দেয় নাই, তাহলে একজন মানুষকে হত্যা করা, মানুষকে কষ্ট দেওয়া, এটা ইসলাম কখনো সমর্থন করে নাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, নবী সাল্লাল্লাহু বললেন যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, সে আমার উম্মত নয়। আল্লাহু আকবার। যে ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, শুধু অস্ত্র উঁচু করে ভয় দেখাবে, সে ব্যক্তি মুসলমান হতে পারে না। তাহলে হত্যা করলে কি মুসলমান হবে? থাকতে পারে? কখনো নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার স্থান হচ্ছে কি? কোথায়? জাহান্নামে। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো। এই 7টির মধ্যে থেকে একটি বললেন কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো। কিলা, প্রশ্ন করা, হে আল্লাহর রাসূল ওই 7টি বস্তু কি যেগুলো থেকে আমরা বেঁচে থাকবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল-ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা থেকে বেঁচে থাকবে, হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য করা থেকে বেঁচে থাকবে। এরপর বলতে বলতে তিনি বললেন ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কেউ কাউকে যদি হত্যা করে, তাহলে সে কি? সে ধ্বংসের মধ্যে অবশ্যই পড়ে যাবে। এবং এই অন্যায়ভাবে হত্যা করাটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি সবচাইতে বড় গুনার কথা তোমাদেরকে বলে দেব না? সাহাবারা বললেন অবশ্যই হে আল্লাহর রাসূল, সবচাইতে বড় গুনাহগুলো আমাদেরকে বলে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল-ইশরাক, আল্লাহর সঙ্গে শিরক করা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। দ্বিতীয় বলল কাতলুন নাফস, এবং কোন মানুষকে, কোন আত্মাকে হত্যা করা, হুকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। এবং তিনি আরো বললেন এর মধ্যে থেকে তাহলে সবচেয়ে বড় গুনাহ অন্তর্ভুক্ত কোন প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করাটা ইসলাম কি সমর্থন করলেন না, বরং এটাকে কবিরা গুনাহ অন্তর্ভুক্ত বলেছেন। তাহলে ইসলামে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার যেখানে বই করলেন না, একজন জিম্মি, একজন চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করার কথা যেখানে বললেন না, তাহলে ইসলামের সন্ত্রাস রয়েছে, কোরআনের মধ্যে সন্ত্রাস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সন্ত্রাস শিক্ষা দিয়েছেন। এটা আপনারা কোথায় পেলেন? সুতরাং আমি বলবো সম্মানিত মুসলিম کرام, আসুন, ইসলাম কখনো জঙ্গি অথবা সন্ত্রাস কর্মকাণ্ডকে সমর্থন করে না, এবং ইসলামের প্রতিটি হুকুম, এমন একটি হুকুম না, অক্ষরে অক্ষরে ইসলামে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর জিন্দেগিতে একটি যতগুলো কথা বলেছেন, একটি কথার মাধ্যমেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মানে ব্যবহারের মাধ্যমে সন্ত্রাস প্রমাণ করা সম্ভব নয়। হ্যাঁ, করতে পারবে যারা ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, এবং এজন্য যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই আমরা এজন্য আবার ওই সন্ত্রাসকে রোধ করতে যাওয়া সন্ত্রাসী করবো, যে যারা বলবে মুসলমানকে গালি দেবে তাদেরকে আমরা কথা করবো না, এমন নয়। আমরা ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দেবো। হ্যাঁ, সরকার প্রধান যা ইচ্ছা তাই করতে পারে। এখন সন্ত্রাসী তোয়াজ করলাম, একটু পরে বলবো তুই বড় সন্ত্রাসী। হ্যাঁ, পাড়া যেতে 1 সেকেন্ডও লাগবে না। এই জন্য বলবো যে কি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আমরা আল্লাহর কাছে সুপর্দ করতেছি, আল্লাহ তুমি আমাদের স্রষ্টা, তোমার কোরআনের কথা আমরা প্রচার করে বেড়াই, তোমার ইসলামের কথা প্রচার করে বেড়াই। আমরা জঙ্গিবাদের মদতদাতাও নই, আমরা জঙ্গিকে শিক্ষাও দেই, মানুষকে আমরা শিক্ষা দিই যে ভালো কথার প্রতি, ভালো কথার জন্য, তারপরে কোরআনের কথা, শরীয়তের কথা, এবং সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন এতে বলে শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কেউ যদি আমার বাড়িতে, আমার ঘরে এসে আমাকে কেউ হত্যা করে, তাহলে আমি কি করব?
এই একটি হাদিস সন্ত্রাস বিরোধীদের মানে ইসলাম যে সন্ত্রাসকে সমর্থন করে না, মানুষকে হত্যা করা উদ্বুদ্ধ করে না এবং হত্যা যে জায়েজ নয়, এই একটি আয়াতই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলছে, হে আল্লাহর রাসূল, আমার বাড়িতে আমার ঘরে এসে আমাকে কেউ যদি হত্যা করে তাহলে আমি কি করব? আপনি কি করবেন? আপনাকে যদি প্রশ্ন করা হয়, ভাই হুজুর আমার বাড়িতে এসে আমারে মারবো, আমি কি বসে থাকবো নাকি? হ্যাঁ, আমি কি বাঁচলে বাঁচবো, পৃথিবীতে আমি সিংহের মতো বাঁচবো, আমি ঈদের মতো বাঁচবো না? না, দেখুন আসুন সূরা আল মাইদা 26 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে আমি সবগুলো আয়াত পড়ছি না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিলের ঘটনা বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুরবানি পেশ করতে বললেন। তো একজনের কুরবানি আল্লাহ রাব্বুল কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। যার কবুল করলেন না সে তখন রাগ হয়ে গেছে, খুব রাগ হয়েছে, বলছেন ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করবো। বললেন আমি তোমাকে হত্যা করবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার কুরবানিটা কবুল হয়েছে সে বলেছে আল্লাহ তো মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন, এটা বললেন। তারপর বলেন লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত যদি আমার দিকে প্রশস্ত করো, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে সম্প্রসারণ করব না। আল্লাহু আকবার। এর আগে আমি ঘটনাটা আপনি বলে নিই এভাবে, একজন সাহাবী কি বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমার বাড়িতে আমার ঘরে এসে আমাকে কেউ যদি হত্যা করে আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তখন আদম আলাইহিস সালামের দুই ছেলের উত্তম ছেলের মতো হয়ে যাও। ঘটনা হচ্ছে এটা, মানে এক সাহাবী এসে প্রশ্ন করতেছে, হে আল্লাহর রাসূল, আমার বাড়িতে এসে আমার ঘরে এসে যদি কেউ আমাকে হত্যা করে আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আদমের দুই সন্তানের উত্তম সন্তানের মতো হয়ে যাও। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে উত্তম সন্তানটা কি বলেছিল, কেন আল্লাহ রাসূল ওই উত্তম সন্তানের মতো হতে বললেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুই ভাইকে বললেন তোমরা আল্লাহর কাছে কুরবানি পেশ করো, দুইজনে কুরবানি পেশ করলেন। একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। যার কবুল করলেন না সে বলছে আমি তোমার হত্যা করবো, তোমারটা কবুল হলো কেন, আমারটা কি জন্য কবুল হলো না? তখন যার কবুল হয়েছে সে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি তো কবুল করে থাকে, তুমি মুত্তাকি না, তুমি আল্লাহকে ভয় করো না, এই জন্য কবুল হয় নাই। তখন সে তাকে মারার জন্য উদ্যত হয়েছে, তাহলে তোমাকে আমি হত্যা করবো, কিসের বেলা তুমি মুত্তাকি, তোরে আমি হত্যা করবো। তখন দ্বিতীয় আরেকজন বললেন যে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য উদ্যত হও, তোমার হাতকে আমার দিকে সম্প্রসারণ করো, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার দুটো হাত তোমার দিকে সম্প্রসারণ করব না। তুমি যদি হত্যা করো মানে তুমি যদি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করবো না, তোমার থেকে আমার হাত যাবে না। তুমি যদি আমাকে হত্যা করো তাহলে হত্যা করো, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন আল্লাহকে ভয় করি, সুতরাং আমি জাহান্নামে যেতে চাই না, আমি তোমার গুনাহগুলো দিয়ে গুনাহ বোঝাও বহন করতে পারবো না। বলছে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, আমি চাচ্ছি যে আমার গুনাহগুলো এবং তোমার গুনাহগুলো তুমি বহন করো। তুমি যদি হত্যা করো তাহলে আমার গুনাহগুলো তুমি বহন করবে, আর তুমি আমাকে হত্যা করার কারণে তোমার গুনাহগুলো তুমি বহন করবে। আমি তো এটাই চাচ্ছি, ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি শেষ পর্যন্ত জাহান্নামবাসী হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউল যালিমিন, আর এটাই হচ্ছে জালিমদের জাযা। তাহলে কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি সে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, আমার বাড়িতে আমার ঘরে এসে যদি আমাকে কেউ হত্যা করতে চায় আমি কি তার প্রতিশোধ দিব না? আমি কি তাকে বাধা দিব না? আমি কি তাকে হত্যা করবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তখন আদম সন্তানের দুই সন্তানের উত্তম সন্তানের মতো ব্যবহার করো, তার মতো হয়ে যাও। উত্তম সন্তান কি বলেছিল? যখন ওই খারাপ সন্তান দুই সন্তানের এক সন্তান যদি একজন আরেকজনকে যদি হত্যা করার জন্য হাত বাড়িয়েছিল, তখন উত্তম সন্তান বলেছিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য উদ্যত হও, হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করবো না। এর ফলে কি করবে? আমার গুনাহ তোমার গুনাহ তুমি বহন করবে এবং তুমি জাহান্নামী হয়ে যাবে, আমি তোমাকে হত্যা করবো না। ইসলাম এটাই শিক্ষা দিয়েছে। আপনার বাড়িতে আপনাকে এসে যদি কেউ হত্যা করে তবুও আপনি কখনো তাকে হত্যা করার জন্য উদ্যত হবে না। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, নিহত এবং হত্যাকারী দুজনেই জাহান্নামে যাবে। কখন? যখন কেউ আমাকে হত্যা করতে আসলো, আমিও হত্যা করার জন্য রেডি হয়ে গেলাম তাকে, তখন আমি যদি ভাগ্যক্রমে যদি আমি নিহত হয়ে যাই আমিও জাহান্নামে যাব, তার কারণ সুযোগ পেলে আমিও তাকে হত্যা করতাম। কিন্তু যদি আপনাকে কেউ অন্যায়ভাবে হত্যা করতে আসে আপনি হাত ছেড়ে দিন, ভাই আমি এটা অন্যায় কাজ করি নাই,
আমি করি নাই, আমি এটা বলি নাই, যদি আমাকে হত্যা করো করো, তুমি যদি করো, কাল কিয়ামতে আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন, তিনিই হবে আমার হচ্ছে স্রষ্টা, তিনিই হচ্ছে আমার বিচারক, তিনি আমার বিচার করবেন। আপনি হাত পা ছেড়ে দিন, তার কাছে সুপর্দ করে দিন, তাহলে আপনাকে যদি সে হত্যা করে কাল কিয়ামতে ওই ব্যক্তি তো জাহান্নামে হবেই। এবং আপনার জন্য এই যে আপনি নিজেকে সবল আপনি সেপে দিলেন, এজন্য এই গুনাহ বহন গুনাহটা তার উপর চেপে যাবে, তাকে জবাবদিহি করতে হবে। সুতরাং ইসলাম কখনোই জঙ্গি তৎপরতাকে সমর্থন করে না, এবং ইসলাম কখনোই কোনো মানুষকে ত্রাস সৃষ্টি করার অনুমতি দেয়নি এবং কোনো মানুষকে হত্যা করার অনুমতি দেয়নি। সুতরাং আমরাও কোনো সন্ত্রাসী কার্যক্রমকে সমর্থন করি না এবং আমরাও কোনো মানুষকে হত্যা করার মতো উদ্যত হয় না। সম্পূর্ণভাবে ইসলামে নাজায়েজ এবং এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য বোঝার এবং তৌফিক দান করুন।